হ্যালো এবং নমস্কার, আমি অভিক বেঙ্গল স্ফিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই জানেন যে ভারতের হৃৎপিণ্ড বলে কথা, দিল্লির বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। তবুও একটা কথা রয়েছে, সেফোলজি অর্থাৎ এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের মাধ্যমে নির্বাচনী গণনার আগে নির্বাচনের কি রেজাল্ট কি হতে পারে সেটা প্রেডিক্ট করা। এই সেফোলজি যিনি জনক ভারতে বলা যায়, তিনি হচ্ছেন আম আদমি পার্টির নেতা যোগেন্দ্র যাদব। এখন দিল্লির যে বুথ ফেরত সমীক্ষা রয়েছে তাতে আম আদমি পার্টি শিয়রে বিপদ দেখছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত রয়েছে যে আড়াই দশক পরে দিল্লির দখল নিতে চলেছে বিজেপি। যদিও শনিবার ভোটের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত আম আদমি পার্টি নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারাতে নারাজ। হরিয়ানা বিধানসভায় নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফলাফলের দিকে ইঙ্গিত করে আপ নেতাদের দাবি যে এক্সিট পোল কখনোই এক্স্যাক্ট নয়। আবার অন্যদিকে বলতে গেলে কিছু সমালোচক বলেন যে মিলেও তো গেছে কিছু ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষার সাথে আসল নির্বাচনী ফলাফল। দিল্লির ৭০টি নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গত বুধবার এবং নিরঙ্কুশ গরিষ্ঠতার জন্যে ম্যাজিক ফিগার হচ্ছে 36। একাধিক সংস্থার তরফে যে বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করা হয় তাতে দেখা যাচ্ছে যে নির্বাচনী বৈতরণী আর পার করতে পারবে না কেজরিওয়ালের দল। একাধিক নির্বাচনী সংস্থা ৩৫ থেকে ৫০টি আসন দিয়ে এগিয়ে রেখেছে বিজেপিকে। এবারে দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০টি আসনে প্রার্থী দিয়েছে আপ, কংগ্রেস এবং বহুজন সমাজবাদী পার্টি। ২০২০ সালে নির্বাচনে ৬২টি আসন জয়লাভ করেছিল আম আদমি পার্টি এবং বিজেপির দখলে এসেছিল মাত্র ৮টি আসন। ৫.৫% ভোট পেয়ে দিল্লির ক্ষমতা দখল করেছিল আম আদমি পার্টি। অপরদিকে বিজেপিকে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাত্র ৩.৩৮% ভোট নিয়ে। সবশেষে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে দিল্লির মসনদ তখন টলমল যখন মুখ্যমন্ত্রী ছিলেন দিল্লির শীলা দীক্ষিত। আর রাজধানীতে রাজনীতির নতুন অঙ্ক, এবং সেই অঙ্কের একটাই উদ্দেশ্য দুর্নীতিমুক্ত সমাজ, যার প্রতিনিধিত্ব করেছিলেন আন্না হাজারে, যার মঞ্চে অনশন মঞ্চে অজস্র নতুন মুখের সমাহার: শান্তিভূষণ, প্রশান্ত ভূষণ, কিরণ বেদী, রাম জেঠমালানি, মেধা পাটেকার, স্বামী অগ্নিবেশ, কর্নেল দেবেন্দ্র শেরাওয়াত এবং অবশ্যই अरविंद केजरीवाल। चुनाव के पहले वो लोग पैसे लेके आएंगे, मैंने कहा वो दारू लेके आएंगे, बोला हाँ आते हैं। तो मैंने कहा फिर झाड़ू को कैसे वोट दोगे? बोला सर पैसे उनसे ले लूंगा, दारू उनसे ले लूंगा, बटन झाड़ू का दबा दूंगा। अरविंद केजरीवाल তিনি নিজেকে প্রজেক্ট করলেন, আইআইটি ছাত্র তো একটু মস্তিষ্কটা বেশিই চলে, যে তিনি হচ্ছেন দুর্নীতিমুক্ত নতুন এক শাসন ব্যবস্থা প্রচলন করবেন। তিনি এমন একটি সরকার তৈরি করবেন যেখানে সবাই হচ্ছে আম আদমি, অর্থাৎ সবাই সমান। সেই দুর্নীতি কেজরিওয়ালকে ছাড়েনি। এখন অরবিন্দ কেজরিওয়ালের ঘুম ভাঙে বিলাসবহুল অট্টালিকায়। মুখ্যমন্ত্রীর বাড়ির রিনোভেশনের জন্য খরচ হয়েছে ৩৩,৬৬,০০,০০০ টাকা। আম আদমি মুখ্যমন্ত্রীর বাসভবনে শুধু পর্দাই বসেছে ৯৬ লক্ষ টাকা। বেসিক যে নিডস, রুটি, কাপড়া আর মকান, সেই নিয়েই মানুষ লড়াই করে চলেছে। আর সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মনীষ সিসোদিয়া লিকার স্ক্যাম, দুর্নীতি, আর্থিক তছরূপের মামলায় অরবিন্দ কেজরিওয়াল একের পর এক জেলবন্দি হয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের শীষমহলে তাই এখন দুর্নীতির কালো দাগ। আপের ঝাঁটা এবার কি সত্যি কোনো কাজে আসবে? কেজরির শীষমহল কি দাগমুক্ত হবে, নাকি আপকিবার মোদি সরকার? তবে এই ভোটে বিশেষভাবে একটা নতুন ঘটনা ঘটেছে যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে দিল্লিতে আপনারা জানেন চিত্তরঞ্জন পার্ক সহ করলবাগ ইত্যাদি বিভিন্ন অংশে প্রচুর বাঙালি থাকেন। দিল্লি বিধানসভা নির্বাচনে এই বিপুল সংখ্যক বাঙালি এবং বিহারি ভোটারদেরকে আকর্ষণ করার জন্যে বাংলা থেকে নেতা মন্ত্রীদেরকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। এটাও দেখার
যে প্রবাসী বাঙালিরা আমাদের রাজ্যের নেতাদের কথায় কতটা প্রভাবিত হন বা কি চোখে দেখেন। তবে হ্যাঁ, যে দিল্লি নির্বাচনে বাঙালিরা গুরুত্ব পাচ্ছে, এটা অবশ্যই আমাদের জন্যে, বাঙালিদের জন্যে ভালো খবর। ভালো থাকবেন, অপেক্ষা শনিবার পর্যন্ত। নমস্কার।